এই দেখেন বন্ধুরা, একটা বাঘের মাথার মতন লাগতে লাগছে। ওই সুন্দরবনের বাঘ নাকি? সুন্দরবনের কুমড়া। এই দেখেন সুন্দরবনের মাটি লাগিয়ে রয়েছে। এই দেখেন সুন্দরবনের মাটি আমার বাড়ি এসে পড়ছে। আমার কত ভাগ্য। জ্বর খালি সুমন ভাইয়ের মা এই কুমড়াটা আমার জন্য পাঠাইছে। ওরা গ্যাস হলো গড়তে সব, তারাই আমার জন্য এই কুমড়াটা পাঠাইছে। জোর করগে বর্গে দেশে তোমার ঠাকুমার জন্য নিয়ে যাও ওই কুমড়াটা। দিদি আপনার নমস্কার, এই কুমড়াটা পাঠাবার জন্য ধন্যবাদ। 7-8 কেজি এই কুমড়াটার ওজন হবে। এই সুন্দরবনের কুমড়া তো কোনোদিন খাই নাই, তা আজ রান্না খাইয়ে দেখি কেমন টেস্ট লাগে। সুন্দরবনের নোনা মাটির কুমড়া, আবার সের ভিতর রয়েছে সুন্দরবনের দিদিগো ভালোবাসা, ভাইগো ভালোবাসা। সুন্দর হবে না কেন? সুন্দর হবে। এখন চলেন রান্না দেখি, তারপরে খাই কেমন লাগে। একদম সুন্দর মনের ভালোবাসা রয়েছে এর সাথে মিশানো। ভিডিওটা আপনারা পুরা দেখবেন। ও কবিতা, কুমড়াটা লইয়ে তুমি যাও, আমি একটা জিনিস লইয়ে আসতে লাগবে। বেশ, আমি চললাম। যাও। আসেন। এটা তো পারিও না, কুমড়াটা এত ভারী। বন্ধুরা আসেন আসেন আসেন, একটা জিনিস দেখাই। এই শীতের দিনে এই মৌসুম, অনেকে অনেক রকম নাম কয়। এইটা যে কেমন করে খাইতে হয় সে আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে। তো এটা হচ্ছে মৌসিম, আমরা বলি মৌসিম, অনেকেই বলেন কাঠসিম, বা এক একটা এলাকা ভিত্তিক এক এক লোকাল নাম আছে। তো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা কোথায় থাকেন, আর আপনাদের জায়গাতে এই সিমটাকে কি বলেন, আপনারা আদৌ সিম বলেন না অন্য কোনো সবজি নামে পরিচিত আপনাদের কাছে, অবশ্যই আমাদের কমেন্ট করে কিন্তু জানাবেন, আমরা জানতে চাই এটা সম্বন্ধে আরও। তো এটা আমরা রান্না করি বাড়িতে, আর এই শীতের এই প্রথমেই শুরুতে এই মৌসুম হয়। অটোমেটিকলি পেকে গেলে বীজ পড়বে আর অটোমেটিক হবে। এটা আমরা লাগাই না, এই গাছটা লাল পড়া হয় বীজগুলো। হ্যাঁ, বীজগুলো লাল লাল হয়, আমি দেখাচ্ছি, আসুন। খাওয়া যায় বীজগুলো, দেখা যান। এটা কিন্তু বন্ধুরা খেতে দারুণ টেস্ট হয়, কিন্তু ঘুম হয় খুব খেলে। দেখুন এখানে অনেক কটা বীজ পড়ে আছে, আমি আপনাদেরকে সেই বীজগুলো দেখাই। আমি সকালবেলা এসেছিলাম, এখানে দেখলাম অনেকগুলো বীজ পড়ে আছে। এই দেখুন, এই দেখুন, এই যে বীজ, এই দেখুন এরকম ধরনের বীজ হয়, বাজারে হয়তো কিনতে পাওয়া যায় কিছু কিছু জায়গাতে। আপনারা বাড়িতে লাগাবেন, আর এই বাড়িতে লাগালে কিন্তু কোনো যত্ন করতে হবে না, জাস্ট পুঁতে দেবেন, অটোমেটিক হবে। আর এই গাছে, এই নিম গাছে হয়ে আছে, ওই গাছে, এই গাছে ঠাকুমা বীজগুলো পোড়া খায় না? হ্যাঁ, এই বীজগুলো কিন্তু বন্ধুরা পোড়াও খাওয়া যায়। কত খেতাম ঠাকুমা, কিন্তু বীজগুলো খেলে না, এই কাটা পোড়াবা। এই দেশে লিচু গাছ, লিচু গাছ, তাই না? না আমি পোড়াবো না, নেশা হবে বলে। গাছে অনেক হয়ে আছে এই মৌসুম, এতেও অনেকটা হবে। আজ এই 3টা সিদ্ধ দিই, তারপরে আবার পাড়িয়া গাছটা এখন অনেক দূরে রয়েছে, লগা টগা বাঁধতে হবে। এখন আর নেব না, এই 3টা আইস করি, খাইয়ে দেখি। চলেন আর দেরি করবো না। কবিতা আবার কুমড়া টুমড়া কাটতে ফেলাইছে নাকি, ঠিক নাই। জয়গুরু জয়গুরু দিদা তো নেবে না, কেউ যেন জয়গুরু আমরা বলি জয়গুরু, ও হাত জোর করে বলে গু। কি দুষ্টু হয়েছে। এই ক্রেশ কালে খাট থেকে পড়ে গেছিল। হ্যাঁ, কেন তুমি ওই বডিটা আনতে পারো? তোমরা কাটতে দেয় একবারে বডি সাইডে চলে গেল, বডিটা ভাঙিয়ে গেল। আমি কি ভাঙছি? এই কুমড়াই ভাঙিয়ে দিল। কুমড়া ধরে আমি কাটতে গেলাম, আর কুমড়া একবার বটি থেকে সাইডে চলে গেল। তা আমি কি করবো? বরের বডিটা লইয়ে আসো। এবার এটা আমি এ সুন্দরবনের কুমড়া বলছো,
ওইরকম বটিতে কাটা দেখি যাবে আমি না। এই ছুরিটা দিয়ে আমি এবার কুমড়োটা কাটবো দেখি পারি। এই পাশ দিয়ে নিয়ে নেব, মাঝখানের থেকে পুরোটা কাটতে পারবো না। এবার ছাড়াই। এই যে কাটছি মা, আমাদের এইটুকু হবে না? দেখি একটু দেয় মুখে দিয়ে দেখ। একটু খাইয়ে দেখবেন, মিষ্টি আছে নাকি? অত খাটিয়ে আমি খাবো নাকি তা? এই তো একটু খান দেখেন। আমি বটিটা নিয়ে আসি, ঘরের বটিটা নিয়ে আসি। চিনির মতন মিষ্টি, দেখতে তো দেখাই কেমন না? খাইয়ে দেখ পরে খাও খাও। কি মিষ্টি। খাই। হ্যাঁ সদর মিষ্টি না? বিশাল মিষ্টি তো। দারুণ মিষ্টি। দেখ সুন্দরবনের দিদি আপনার কুমড়া কাটতে যাইয়া আমাকে বডি ভিডিও করা বডি ভেঙে গেছে। এইবার সুন্দরবনের বডি একটা লাগবে এবার। এইবার সুন্দরবনটা একটা বডি পাঠাইয়ে দেবেন কিন্তু। এবার আমি কুমড়োটা কেটে নিচ্ছি, এইভাবে কাটি। এরকম করে কাটবো। আর দেবো না কুমড়ো। কিছু ডুমর লাগবে, আমি ডুমর নিয়ে যাচ্ছি। আর একটু থোড় লাগবে, থোড়টা কাটে নিচ্ছি। আলু, আলুটা কাটি। সাইজে আলু কেটে নেব। আমি সব জিনিসে জল দিয়ে দেবো, ধুয়ে দিয়ে নেবো। বড়িটা ভাজবো, কড়াইতে তেল দিচ্ছি। দিয়ে দিলাম বড়িটা। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আগে এটা আমি ভেজে রাখবো। তেল, কটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসঙ্গে। এবার দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এটা কিছু ফোড়ন দেব না। হলুদ, একটু লবণ, ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে ভাজা হয়ে গেছে, এটা আমি নামাই দেবো। এবার নিরামিষ চাপাবো। দিলাম তেল, ছাড়তে দিলাম তেজপাতা, আর এর ভিতরে মৌরি, জিরে আর ধনে একসঙ্গে আমি ফোড়ন দেবো।
আলু দিয়ে দেবো। আলুটা একটু নাড়াচাড়া দিয়ে নেবো, একটু কষাই নেবো। আলুটা একটু কষাই নিচ্ছি। এবার কুমড়ো আর থোড় একসঙ্গে সব দিয়ে দেবো। এই যে ডুমুর কেটে যাচ্ছে দেবো। লবণ, একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি একটু আলু, জিরে আর একটু ধনে অল্প সামান্য দেবো। সামান্য একটু আদা দিয়ে দেবো এর মধ্যেই যেতে। ঢাকনাটা জিরে ধনে আদা বাটা এখন দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি জল দেবো। লঙ্কাটা কাটে দিয়ে দেবো। এবারে ভাজা বড়িটা দিয়ে দেবো। ভেজে রাখছিলাম। আর এই লঙ্কা, কাটা লঙ্কা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলি। একটু মিষ্টি দিয়ে নামাই দেবো। আমাদের নিরামিষ তরকারি হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। এবার আমি এই যে মৌসুম ভাজা, এটা আমি পাটি নেব। এর সঙ্গে আমি একটু রসুন আর সর্ষে দেবো। একটু সর্ষে দেবো, হ্যাঁ অল্পই দেবো। পোড়া লঙ্কা দিলে ভালো। আর এই 2 কোয়া রসুন। এই বাটাটায় জল দেবো না, তাই এই সিমটা দিয়েই আমি বাটবো। ওই মৌসুম বাটার ভিতর কাঁচা লঙ্কা দিয়েছে, আমি তবু 2টা শুকনো লঙ্কা পোড়াইয়ে দেবো। ওই জায়গায় আগুন রাখতাম। এই যে পোড়া লঙ্কা দুটো এর মধ্যে বেটে দেবো। মৌসুম বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সাংঘাতিক বেটেছো তো। হ্যাঁ, এই লঙ্কা দুটো আর দিলাম না, শুকনো লঙ্কা পোড়া লঙ্কা দিছি বলে এই দুটো কমাই দিলাম। ওমা, এই যে মৌসুম বাটা, এই যে নিরামিষ তরকারি। কত দেয় বাটাটা কেমন লাগে মা? ভালো। এর আগে খাইছি, অনেক দিন হয়ে গেছে, বেশি হয় নাই ও গাছটায়। তাইলে এদিক হইছে খুব উঁচাই, সে পারতে পারলাম না, তাড়াতাড়ি করে কোটগো বানাইয়ে লইয়ে যাইতে হইতো।
তারা সময় নাই, পারতে পারলাম না। আমা তরকারি কেমন হয়েছে? তরকারিও ভালো হয়েছে। সুমন, তোমার কুমড়া খুব মিষ্টি, খাইতেও ভালো, খুব ভালো হয়েছে। দুইও তাই খুব ভালো হয়েছে খাইতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেও থাকবেন। আর এই সুন্দরবনের কুমড়া আনগা একটু খাইয়ে দেখবেন যে কিরকম লাগে। খুব সুন্দর কুমড়া।